তো গাইস সবার আগে টিকটক ভিডিওটা দেখো, তারপর এই ভিডিওর ফানি কমেন্টস পড়বো। লেটস গো। ওই কিরে মধু মধু রসমালাই রসমালাই ভুইলা গেলি আমারে? গত বছর তো আমারে নিয়ে অনেক লাফালাফি করছস, আর এই রোজা একটু গরম কম পড়ছে তাই ভুইলা গেলি। অকৃতজ্ঞ বাঙালি। দেখ আমি কত উপকারী, আমার ভিতর 90% পানি থাকার কারণে তোদের শরীর ঠান্ডা রাখতে আমি সাহায্য করি। দেখ তোদের ঠান্ডা করে দিলাম। দেখ হালার পো, গরমে তোর পানি শূন্যতা হবে না। এই নে পানি দিয়া তোর পেট লোড কইরা ফেলাইছি। দেখ শালা, আমার ভিতরে লাইকোপিন আর পটাশিয়াম থাকার কারণে তোর হার্ট ভালো রাখি, তাই আমারে ভুলিস না। ওই কিরে মধু মধু, লাইক দিয়া পাশে থাকিস সম্বন্ধী। क्या बक रहे हो मादरचोद? तो चलिए शुरू करते हैं। ভাই আপনার সাথে একটু কথা ছিল। বলেন কি? মধু মধু না 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 কদু কদু। এই ভিডিও দেখে এখনই তরমুজ খেতে ইচ্ছা করতেছে। ওই দেখো ঝড় আসছে, সবাই শক্ত করে ডালটা ধরে থাকো, কেউ কাউকে ছেড়ে দিও না। আমরা কেউ নিচে পড়ে যাব না, আমরা সবাই একসাথে থাকবো যাই হোক না কেন। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি পড়ে গেলাম, তোমরা শক্ত করে ডালটা ধরে থেকো, কেউ যেন আর আমার মতো পড়ে না যায়। আমি হয়তো শেষ হচ্ছি, আমি আর গাছে ফিরতে পারবে না। পড়ে যাওয়া মানেই শেষ নয়, কখনো কখনো এখান থেকেই নতুন শুরু হয়। আমি হয়তো গাছ থেকে জন্ম নেই নতুন জীবন। দেখতো আমার গল্প পরের অংশের জন্য অপেক্ষা করো। तो चलिए शुरू करते हैं। তাই তো বলি, এত আম গাছে কিন্তু জ্বর আসলে একটা আম পড়ে। ঠিক বলেছো। না পড়লেও আমি পেরে খাবো, এর জন্যই আম পাই না। হ্যাঁ ভাই ঠিক আছে, 100% ঠিক আছে। আমগুলো অনেক সুন্দর, সব আমার। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তাই তো বলি, জ্বর হলে আম পড়ে না কেন? শালারা ডাল শক্ত করে বসে থাকে। কেসটা তুমি ধরেই ফেলেছো। আমি চোরের মা, বুঝতে পেরেছিস? তাই আমার বড় গলা। আমি উঠোন, আমি নাচতে জানি না তাই আমি বাঁকা, নাচতে না জানলে উঠোন বাঁকা। আমি দেয়াল, তোমরা চুপি চুপি কথা বলো কিন্তু আমি সব শুনতে পাই, কারণ দেয়ালেরও কান আছে। तो चलिए शुरू करते हैं। কান আছে, মুখ তো আর নাই, তাহলে বলবে কিভাবে? এত রাগ করার কি আছে? ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। এতদিনে মনের মতো ভিডিও পেয়েছি। কথাগুলো এবার পূর্ণতা পেল। থামো, তোমরা আমাকে কেন ভুল কাজে ব্যবহার করছো? আমি তো শুধু স্বাদ বোঝার জন্য তৈরি হয়েছি, নোংরা জায়গা চাটার জন্য নয়। দয়া করে আমাকে দিয়ে ওইসব জিনিস চাটবে না। तो चलिए शुरू करते हैं। আচ্ছা, কি চাটার কথা বললো? জানি না। আমি যা ভাবছি তোমরা কি তাই ভাবছো? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মাঝে মাঝে রসালো নুনতা জায়গাটা একটু চেটে চেটে মজা নিতে হয়। ছি ছি ছি। ছি ছি, আমি এগুলো কি ভাবতেছি? এইভাবে যদি পড়াশোনা বুঝতাম তাহলে আজ গরিব হতাম না। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। শালা খুরমা খেজুর হয়ে পড়ছি বিপদে। একটু শক্ত বইলা মানুষ চাবায়া চাবায়া কোমরের হাড্ডিটুকু ভাঙিয়ে ফেলাইছে, তারপরও ছাড়ে নাই আমারে। যাই একটু উপকার করে আসি। প্রথম উপকার হাতে যৌন শক্তির সাপোর্ট দেই। এই নে এই নে, ভরপুর যৌন শক্তি। কত লাগবে সজ্জেন? আরো নে, আজকে পুরা ভরাইয়া ফেলাম। তোর মনে হয় রক্ত কমে গেছে না? দাঁড়া, তোর রক্ত শূন্যতা ঠিক করে দিচ্ছি। আর ভাতিজা, জাঙ্ক ফুড খাওয়া একটু কমারো, নাইলে তোর রক্তনালী সব ব্লক হয়ে যাবে। আর মামা, আমার ভেতর পটাশিয়াম থাকার কারণে হার্ট ভালো রাখি, রক্তচাপ কন্ট্রোল করি, আর মস্তিষ্কে শক্তি দেই, ক্লান্তি কমাই। तो चलिए शुरू करते हैं। এআই এর সঠিক ব্যবহার। এজন্যই রমজান মাসে আমার জামাই অনেক এনার্জি পায়, কারণ ইফতারে রেগুলার খুরমা খেজুর খায়। মানে খুরমা খেজুর খেয়ে এমন ফিলিংস যেন ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছি। ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। ডায়েট শুরু করলাম, কিন্তু সামনে খুরমা খেজুর দেখলেই ডায়েট পলায়। বাই বাই, টাটা, গুড বাই, গয়া।